কাশ্মীর ইস্যু নিয়ে আমি কিছু কথা বলবো। এখানে হচ্ছে অনেকগুলো ইনসিডেন্ট হচ্ছে ইনভলভ আছে। তো শুরু করি, সবাই হচ্ছে পুরো ভিডিওটা দেখবা, তাহলে হচ্ছে কিছুটা কনফিউশন ক্লিয়ার হবে। দেখো, বিজেপি ডার্টি পলিটিক্সের জন্যই পুরো ইন্ডিয়াতেই হচ্ছে এই মার দাঙ্গা হাঙ্গা চলতেই থাকে। আর কিছুদিন আগে একটা ইস্যু ছিল হচ্ছে ওয়াকফ। এই বিলটা যখন পাশ করছে তখন থেকে তো হচ্ছে আসলে মুসলিমদের সম্পত্তি, তাদের পার্সোনাল ধর্মীয় ভিত্তিক সম্পত্তি, এটা তারা কিভাবে ইউজ করবে, তারা কিভাবে কি করবে, এটা তাদের কমিউনিটির ব্যাপার ছিল, কিন্তু এটা সরকারের ব্যাপার হওয়ার কোনো কথাই ছিল না। আর এটা দিয়ে হচ্ছে মুসলিমদেরকে দমন করার জন্যই এই বিল পাশ করা হয়েছে, এটাতে কোনো সন্দেহ নাই। তো এটাকে দমন করার জন্য পরবর্তী একটা প্রজেক্ট তো বের করতে হবে, যেটা দিয়ে পুরো দেশ আবার কথা বলবে, দামাচাপা পড়ে যাবে। তো এই ইস্যুটাকে বের করে আনার জন্য এরকমটা করা হয়েছে, কিন্তু না, এখানে অনেকগুলো আরো ইস্যু আছে, আমি একের পর এক বলবো। তবে মেজর ইস্যুটা ছিল এটা, যে পরবর্তী একটা প্রজেক্ট আনতে হবে, যে প্রজেক্টে ওয়াকফ সম্পর্কে কারো কোনো মাথা ব্যথাই না থাকে। আর যারা বলবে, মিডিয়া ওদেরকে ফোকাসও করবে না, তাহলে কি, মিডিয়া তো অলওয়েজ বিজেপি বিজেপি, ওর তো বিজেপির মিডিয়াই, তো ওরা তো করে না। তারপরেও দুই একটা সেকুলারিজম যেগুলো ছিল, ওই মিডিয়াগুলো যখন কথাবার্তা বলতো, তাদেরকে নতুন একটা ইস্যু তো দিতে হবে, তাহলে ওইটা নিয়ে কাজ করবে। ওভারঅল মিডিয়া মানে টিআরপি যেখানে, সেখানেই ওরা কথা বলবে, এটাই হচ্ছে কথা। তো এখানে দেখো, কতগুলো মানুষ হত্যা হলো, মানুষগুলোর ধর্ম কি সেটা দেখার বিষয় নয়, মানুষ হত্যা হয়েছে, বড় অন্যায় হয়েছে। কারণ বিচার বহির্ভূত কাউকে হত্যা করা মানে, যারা হত্যা করছে তারা টেরোরিস্ট। তো টেরোরিস্টরা যে কোনো মানুষকে হত্যা করছে, এটা সত্যিই নিন্দনীয়। সেটা হক ইসরায়েলের এই যে গাজায় গণহত্যা করতেছে ফিলিস্তিনদেরকে, তো এটা যেমন, তো এগুলো তেমন ছিল। কাশ্মীরে যে হত্যা হচ্ছে, যে কোনো ধর্মের হোক, তবে ইন্ডিয়ার মতো মানে আবাল মানুষজন না, যে মানুষ হত্যা হইতেছে আমি ওদের পক্ষ নেব, এরকম না। কোনো মুসলিম টেরোরিস্টদের পক্ষে নেয় নাই, আর টেরোরিস্টদের কোনো ধর্মই হতে পারে না, আসলে কোনো ধর্ম হতে পারে না। কিন্তু এখানে ধর্মের ইবন্ধন নিয়ে আসছে কিভাবে, যতগুলা মানুষকে হত্যা করছে তাদেরকে নাকি হচ্ছে কোশ্চেন করা হয়েছে তোমরা কোন রিলিজিয়াসের, তারপর তাদের প্রাইভেট পার্ট চেক করে কনফার্ম হয়ে তাদেরকে শুট আউট করছে। ওয়াটা কোইন্সিডেন্ট, হ্যাঁ। আচ্ছা, এইটা যদি হয়ে থাকে তাহলে এখানে 26, 27, 28 জন মানুষ হচ্ছে মারা গেছে। তো এখানে আবার দুই একজনকে লুকাইতে চাইতেছে, এই লিস্টের মধ্যেও কারচুপি করতেছে। তো এই লিস্টে লুকানোর মানেটা কি, দুই একজন তো না, হয়তো অ্যাকচুয়াল কতজন মানুষ মারা গেছে এটার তো অ্যাকচুয়াল ইনফরমেশন হয়তো 26, 27, 28 কেন চলে আসতেছে। তবে বেশি সমর্থিত 28, তার মধ্যে লিস্টটা পর্যালোচনা করলে দেখা যায় তার মধ্যে একজন মুসলিম আছে। তো যদি ধর্ম জিজ্ঞেস করেই হত্যা করতো, ইমান কালেমা, মানে যাদের কালেমা পড়তে পারে, এটা বলছে কালেমা বলতে হবে, তো হচ্ছে যারা কালেমা পড়ে নাই তাদেরকে হচ্ছে মেরে ফেলছে। তো ওই তো মুসলিম, ওই কি কালেমা পারে না এমন কি? মুসলিম, প্রাইভেট পার্ট চেক করা হয়েছে, সবকিছুতেই ঠিকঠাক ছিল। তো ঠিকঠাক থাকার পর একজন মুসলিম কিভাবে হচ্ছে ওই জায়গায় হত্যা হয়? ওই মুসলিমটার ওর নাম হচ্ছে সৈয়দ আদিল হোসাইন নামের এক ছেলে, সে হচ্ছে ঘোড়া চড়াইতো ওই এলাকায়। তো ওরে হত্যা করা হয়েছে। ওর ব্যাপারটা এটা ছিল, হয়তো একটু প্রোটেক্ট করতে চাইছে এই কাশ্মীরে যারা ঘুরতে আসছে তাদেরকে। তো তখন টেরোরিস্টরা তাকেও হত্যা করছে, মানে এরকম একটা ইনফরমেশন ছড়াইতেছে আর কি। আচ্ছা, যাই হোক, তো টেরোরিস্টের যদি আসল উদ্দেশ্য ছিল হচ্ছে শুধু হিন্দুদের হত্যা করবে, তাহলে অবভিয়াসলি ওই সাইদ নামের ছেলেটাকে কখনো মারতো না, তাকে যে কোনোভাবে প্রতিহত করে তারা রেখে দিত। এখানে যদি হচ্ছে যে হ্যাঁ তুমি বলো যে প্রমাণ যত না রাখতে পারে সেই জন্য তাকে মেরে ফেলছে, এটা কখনোই সম্ভব না। কারণ প্রমাণ তো অবশ্যই আছে, কারণ নারীদেরকে তো মারে নাই, ওইখানে তো ওই কতজনের ওয়াইফ ছিল, হাজব্যান্ডকে মেরে ফেলছে, ওয়াইফকে বাঁচাই রাখছে। নাকি টেরোরিস্টরা নাকি বলছে তোমরা যাও মুদির কাছে গিয়ে বলো, আমাদের কাছে না, ওই একজনের ওয়াইফ বলছে যে আমাকেও মেরে ফেলেন, কিন্তু তাকে মারা নাই। তো টেরোরিস্টরা নাকি এই উক্তিটা দিছে যে হচ্ছে তুমি মুদির কাছে গিয়ে বলো, মুদির কাছে গিয়ে সবকিছু বলো। ওকে, তো এই ব্যাপারটা এখানে ক্লিয়ার হয়েছে যে এটা শুধুমাত্র যে হচ্ছে হিন্দু হত্যার জন্য এটা হয়েছিল এমনটাও না, এটা টার্গেটেড কিল ছিল। তো টার্গেটেড কিল আবার কাশ্মীরের এই এমন একটা জায়গা, যে জায়গাগুলো প্রত্যেকটা চেকিং পয়েন্টে কিন্তু চেক করা হয়, প্রত্যেকটা পোস্টে পোস্টে, মানে একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাওয়ার আগে কিন্তু ওরা চেকিং করে। তো চেকিং করার পর আরডিএক্স, এত বড় বড় রাইফেল বা হচ্ছে যেই বন্দুক ইউজ করছে, তো ওইগুলা কিভাবে হচ্ছে ওরা ক্যারি করে নিয়ে যায়, ওই জায়গায় কিভাবে আসে, পাহালগাম নামের এলাকাটা কিভাবে হচ্ছে টেরোরিস্টরা আসে। এখানে যদি ইন্ডিয়ানদের নিবন্ধ না থাকে তাহলে কিভাবে আসবে টেরোরিস্ট এই জায়গায়? আবার টেরোরিস্ট হচ্ছে ইন্ডিয়ান আর্মিদের পোশাক পরা, মানে ইন্ডিয়ান আর্মি কিন্তু ওই জায়গায় থাকেই, এমন না যে ওরা অনেক কিলো দূরে দূরে থাকে, 1 কিলোর মধ্যে অনেক লোক থাকে। কারণ ওই এরিয়া, কাশ্মীর তো এটা আজকে থেকে না, অনেক বছর আগে থেকে দ্বন্দ্ব চলতেছে। আর ওইখানেই সবচেয়ে বেশি হচ্ছে টাকা ব্যয় করতেছে ওরা এই কাশ্মীরের মধ্যে, যে ওইটাকে প্রোটেক্ট করতে হবে, টেরোরিস্টের হামলা থেকে বাঁচাইতে হবে, এরকম একটা ধ্যান ধারণা থেকে সবচেয়ে বেশি কিন্তু সশস্ত্র বাহিনী ওই জায়গায় আছে। তো
তো ওই জায়গায় এত কিছু থাকার পর কোনো টেরোরিস্টরা এসে মানে একটা ফোর্সের পোশাক পরে তারপর হচ্ছে তাদের সাথে আরডিএক্স বোমা বন্দুক নিয়ে হচ্ছে এতগুলা মানুষকে ঠিক একটা রিসোর্টের মতো ওই এরিয়াটার মধ্যে গিয়ে হচ্ছে এতগুলো মানুষকে টার্গেটেড কিল করলো, বন্দুকের আওয়াজ, মানে আই ওয়াজ জাস্ট কনফিউজ। এটা আসলে প্ল্যান ছাড়া কখনো হবে? আর তার চেয়ে বড় কথা, ইন্ডিয়ানরা এত লাফালাফি করে ফালাফালি করে, তো তাদের কি করতেছে? কি করতেছে? তার এনআইএ কি করতেছে? সিবিআই কি করতেছে? মানে ওরা যে ইন্টেলিজেন্ট যতগুলা সংস্থা আছে ওইগুলা কি করতেছে? ওদের ভূমিকাটা কি? ওরা তো সবচেয়ে বেশি ওই রাজ্যের মধ্যেই মানে আইসটা থাকে, যে হচ্ছে ওইখানে যাতে কোনো ঝামেলা না হয়। পাকিস্তানের সাথে ইস্যু তো অনেক বছর আগের কথা, ওরা ঢালাওভাবে পাকিস্তানকে বলে দিতেছে, কিন্তু এর আগে এই কোশ্চেনটা করতেছে না যে টেররিস্টরা কিভাবে হচ্ছে এখানে আসলো, পাহালগামে কিভাবে আসলো। আর পাহালগাম যদি চলে আসে তাহলে শ্রীনগরেও যেতে পারে, যে কোনো জায়গায় ওরা যেতে পারে, যে গিয়ে হচ্ছে হত্যা চালাইতে পারে। এই হত্যাযোগ্য চালাইতেছে, ওদের ইন্টেলিজেন্স সংস্থাগুলো করতেছে কি? এই কোশ্চেনটা হচ্ছে গুদি মিডিয়া করতেছে না, এই কোশ্চেন কেউই করতেছে না। ইন্ডিয়ান যে জনগণ আছে ওদের মাথায় এই গিলুটাই আসে না, ওরা শুধু হচ্ছে ধর্মীয় ভিত্তিকে চালাইতেছে, যে টেররিস্টরা জাস্ট ধর্ম জিজ্ঞেস করে করে মারছে। তো ধর্মের জিজ্ঞেস করার মারার মধ্যে সাইদ আদিল হোসাইন থাকতো না যদি ওইরকম ইস্যু ক্যাটাগরিতে মারতো। অবশ্যই যে মানুষগুলো মৃত হয়েছে তাদের জন্য সবাই কনসোল করতেছে, কাশ্মীরিরা নিজেরাই হচ্ছে ওদের পক্ষে ছিল যে হচ্ছে টেররিস্টরা হত্যা করছে, আমরা এরকমটা চাই না। ওরা হচ্ছে পর্যটক যারা ছিল তাদেরকে সাপোর্ট করতেছে, তাদেরকে মানে একবারে ফ্রিতে খাবার দিতেছে সবকিছু। যারা আছে এখন বর্তমানে তারা তো ভীত হয়ে আছে যে আসলে তাদের উপর যদি কোনো ঝামেলা হয়, তো তাদেরকে যথেষ্ট সাপোর্ট দিতেছে। ইভেন দো ওই যে আদিল ছেলেটা হচ্ছে প্রোটেক্টও করছে, ওই জায়গায় ছিল যে ওদেরকে হত্যা করো না, ওরা আমাদের হচ্ছে গেস্ট এখানের। তো এই পর্যায়ে আইসা কিভাবে বলতে পারে শুধুমাত্র এটা মাজাব, মানে ইন্ডিয়াতে মাজাব বলে আখ্যায়িত করা হয়, জাস্ট রিলিজিয়াস থিঙ্কিং থেকে হচ্ছে এটা হত্যা করা হয়েছে। আবার পাকিস্তান কি বন্ধন করতেছে? আচ্ছা, পাকিস্তান একটা বাইরের কান্ট্রির লোকজন, ওদের লোক জনবল এখানে এই বন্দুক আরডিএক্স বোমা নিয়ে হচ্ছে কিভাবে থাকতে পারে? তোমাদের ইন্টেলিজেন্স সংস্থাগুলো এত স্ট্রং, মারদামাকা বলো, তাহলে কিভাবে থাকে কাশ্মীরের মতো এই জায়গায়? অন্য রাজ্যে তো হলে একটা কথা ছিল। তার সাথে বড় কথা দেখো হচ্ছে মুর্শিদাবাদে কিছুদিন আগে হচ্ছে বিজেপি হামলা চালাইলো। তো মানে বিজেপি এমন ভাবে আন্দোলন করতেছে, মুসলিমরা আন্দোলন করতেছে কিসের? সরকারের বিরুদ্ধে। এখানে তো হিন্দুদের ঘরবাড়ি হামলা করবে না, তো হামলাটা করলো কে? বিজেপির চালে ওই হিন্দুদের হামলা, হিন্দুদের বাড়ি করে হচ্ছে হামলা করছে। জাস্ট এটা একটা প্ল্যান ছিল, এটাকে একটা কনভার্ট ডাইভার্ট করে নিয়ে যাওয়ার জন্য, যে হচ্ছে দেখো মুসলিমরা হচ্ছে ওয়াকফ বিলের বিরোধিতা করতে আসা হিন্দুদের বিরুদ্ধে নেমে আসছে, চলে আসছে। তো এরকম ইস্যুটা এটা আবার ধরাও খেয়ে গেছে। তো এই জন্য এটাকে আবার কনভার্ট করার জন্য তাড়াতাড়ি ওয়াকফ বিল নিয়ে তো ঝামেলা চলতেছে, মুর্শিদাবাদের এই যে ট্র্যাক রেকর্ডগুলো কিন্তু ধরা খাইয়া যাইতেছে বিজেপি, এটা থেকে এই বন্ধনটা দূরে নেওয়ার জন্য, যে জনগণকে কনভার্ট করার জন্য নিয়ে গেছে হচ্ছে কাশ্মীরে। দেখো ইন্ডিয়াতে অনেক রাজ্য আছে, কোনো রাজ্যে কিন্তু এরকম দ্বন্দ্ব নাই, শুধুমাত্র হচ্ছে যেগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য আছে না, এগুলাতেই ঝামেলা, কারণ এগুলাতে বিজেপির কোনো পাত্তাই নেই, পাওয়াই নেই। দেখো বিজেপি একটা স্ট্রংগেস্ট একটা পলিটিক্যাল টিম হয়ে গেছে ইন্ডিয়াতে, কিন্তু এত বড় হওয়ার পর ওরা এত সংখ্যাগরিষ্ঠ পাওয়ার জন্যই হচ্ছে কি দেখতেছে যে যেই এই রাজ্যগুলোতে আমরা পাত্তা পাচ্ছি না, এই রাজ্যগুলোতে তো মুসলিম বেশি, তো মুসলিমরা অন্য সেকুলারিজম দলগুলা যাদের তাদেরকে সাপোর্ট করে বেশি, আর মুসলিমদের নিজেদের রিলিজিয়াস ভিত্তিক যে দলগুলো আছে ওই দলগুলাকে তো মানে কোনো পাত্তাই দেয় না, ওদেরকে হচ্ছে জঙ্গি এটা সেটা ট্যাগ দিয়ে তকমা দিয়ে হচ্ছে দমিয়ে রাখে। তো মুসলিমরা কি করবো, যারা সেকুলারিজম আছে তাদেরকেই বেশিরভাগ হচ্ছে সাপোর্ট করে হচ্ছে ওইভাবে আগায় নেয়। তো বিজেপি তো সেই জায়গায় কোনো পাত্তা পাইতেছে না, এই জন্য হচ্ছে বিভিন্ন ঝামেলা করে হচ্ছে মুসলমানদেরকে দমন করিয়ে পুরো ইন্ডিয়াতে হচ্ছে হিন্দুদেরকে এই জিনিসটা রিয়েলাইজেশন করা যে বিজেপি ছাড়া আমাদের কোনো হচ্ছে মানে রক্ষাকর্তা নেই, তো বিজেপি একমাত্র আমাদের রক্ষা করবে। তখন বিজেপি আসলে দেশে এত হচ্ছে আনএমপ্লয়মেন্ট, এত ঝামেলা, অনুন্নত কোনো প্ল্যান নাই, কোনো ফিউচারিস্টিক ভিশন নাই, মিশন নাই, এগুলা না থাকার পরও জনগণ কেন কোশ্চেন করতেছে না? শুধু জাস্ট এই জন্যই যে বিজেপি আমাদের রক্ষাকর্তা, বিজেপি না থাকলে মানে হিন্দুদের জন্য ঝামেলা হয়ে যাবে, মুসলিম টেরোরিস্ট মুসলিমরা হত্যা করবে, কারণ মুসলিমদের ধর্মীয়তে আছে এরকম, ওরা তো কমন সেন্স খাটায়, জাস্ট হচ্ছে ধর্মীয় কিতাব কোন প্রেক্ষিতে কোন বয়ানটা দেয় এটা কখনো আমলে না নিয়ে হচ্ছে জাস্ট একটা কমন ডায়লগ দিয়ে দেয়, হ্যাঁ কাফেরদেরকে হত্যা করে ফেলে মুসলিমরা। তো কাফের মানে কি? যারা মুসলিমের বাহিরের দল তাদেরকেই কাফের বলা হয়, জাস্ট এই ডায়লগে থাকে, এই বয়ে থাকে। তো তাদেরকে রক্ষা করবে কে? বিজেপি। ইন্ডিয়ান সাধারণ জনগণ মনে করে হচ্ছে বিজেপি তাদের হচ্ছে রক্ষাকর্তা, তো এই জন্যই হচ্ছে ওরা এগুলাই। তো বিজেপি যখন দেখতেছে তাদের জনসমর্থন, মানুষের ব্রেইন খুলে যাইতেছে যে দেশে আসলে কোনো ভালো কিছু হচ্ছে না, তো এগুলো নিয়ে যখন দ্বন্দ্ব বেড়ে যাবে, কোশ্চেন করা শুরু হয়ে যাবে সরকারকে, তখন হচ্ছে তাদেরকে কনভার্ট করতে হবে, তাদেরকে ধর্মীয় দাঙ্গায় লাগিয়ে রাখতে হবে। তাহলে হচ্ছে ধর্মের আক্রোশটা খুব বেশি, এটা খুব মানে হার্টে গিয়ে লাগে, লাইক একেবারে কলিজায় লাগার মতো একটা জিনিস, এটা ধর্মটাই খুব বেশি কার্যকরিতা। তো সেই জন্য এই ইস্যুটা নিয়েই হচ্ছে এত কিছুর বন্ধনটা শেষ করে রাখে। এই বিজেপির চালটাই এটা, বিজেপি কখনো যখনই দেখে যে ওদের হচ্ছে গদি টনক নড়তেছে,
তখনই এরকম একটা প্ল্যান এক্সিকিউট করে, যেটা হচ্ছে ধর্মীয় দাঙ্গা। তখন হিন্দু পুরো দেশের, ওরা তো হিন্দু সংখ্যাগরিষ্ঠ, তো ওরা মনে করে যে আসলেই তো এমন, বিজেপি ছাড়া তো আমাদেরকে কেউই রক্ষা করবে না, আমাদের রক্ষা করতে হচ্ছে মোদি, মোদি আর অমিত শাহ, মোদি আর অমিত শাহ ছাড়া আর কেউই নাই। লাইক এই বিশ্বাসেই ওরা হচ্ছে চলতেছে। তো এখানে দেখো, যখন এই হত্যাযজ্ঞটা চালাইলো, এই প্ল্যানটা এক্সিকিউট করছে, দেখো এতগুলো এজেন্সি থাকার পরও হচ্ছে ওরা বুঝতে পারলো না এই লোকগুলো এভাবে আসলো ইন্ডিয়ান আর্মিদের পোশাক পরে, আবার হত্যাযজ্ঞ চালাইলো, আবার হচ্ছে টার্গেটেড কিল। টার্গেটেড কিল কিন্তু এভাবে, টেরোরিস্ট হামলা কিন্তু কিন্তু এলোপাতারি সবাইকে মারে, এরকম হয় নাই, ঠিক দেখে দেখে মারছে। কতটুক সময় লাগছে, ওই সময়ের মধ্যে কি হচ্ছে আর্মিরা আসতে পারে নাই, ইন্ডিয়ান যারা, এই যে স্থানীয়রা যারা আছে তারা তো ডাকছে ওইভাবে, তো তারা আস্তে আস্তে এত লেট হয়ে গেল। দেন মানে অবাক করা, প্ল্যান করাই, কারণ এই জায়গায় কিন্তু থাকে, ওদের আইস এই জায়গায় থাকে যে এই জায়গায় কি হইতেছে এটাও দেখে। কিন্তু তখন কেন এত সময় নিয়ে 26 থেকে 28 জন মানুষকে মারছে, তাদেরকে প্রত্যেকে কালেমা জিজ্ঞেস করছে, তাদের প্রাইভেট পার্ট চেক করছে, এই সময়গুলো কতক্ষণ লাগছে? কমপক্ষে তো 30 মিনিটের উপরে লাগছে। আর আমি তো মনে করি একটা সময়টা 1 ঘন্টা 2 ঘন্টা হয়েছে, এরকম এক সময়, এই সময়ের মধ্যে এগুলো চললো। ওদের কোনো মানে দিশাই ছিল না ইন্ডিয়ান আর্মিদের। এটা হচ্ছে স্টুপিডিটি। এখন দেখো, ইন্ডিয়ান সাধারণ পাবলিকরা তারা হচ্ছে বিজেপিকে জিজ্ঞেস করতেছে না, তারা তাদের সরকারকে জিজ্ঞেস করতেছে না কেন এগুলা হচ্ছে, কেন তারা কিভাবে এই জায়গায় যাইতে পারলো আর হত্যাযজ্ঞ চালাইলো, কেন হচ্ছে এই বা ইন্ডিয়ান যত ইন্টেলিজেন্ট টিম ছিল তারা বুঝতে পারলো না ওই জায়গায় টেরোরিস্ট আছে, তার সাথে বন্দুক আছে, আরডিএক্স আছে, এগুলো আছে, কেন বুঝতে পারলো না? তারা কি করতেছে? সশস্ত্র বাহিনী তো ওই জায়গায় সবচেয়ে বেশি টাকা ব্যয় করতেছে, কেন বুঝলো না? আর হচ্ছে ইন্ডিয়ানতে বহু দল আছে, তো বহু দলের মধ্যে দেখো প্রত্যেকটা দেশে হচ্ছে যত রাজনৈতিক দল থাকবো তত কিন্তু ভালো। এই জন্য বাংলাদেশের নতুন নতুন রাজনৈতিক দল বের হয়, এটা আমি এপ্রিসিয়েট করি। কারণ তখন হচ্ছে দুইটা দল হয়ে থাকলে দুইটা ভাগ থাকে, কেউ কিছু বলতে পারে না, একটা পক্ষ গেলে আরেকটা পক্ষকে দমন করে রাখতে পারলেই এনাফ। কিন্তু যখন একাধিক দল থাকে তখন কিন্তু একটা না একটা দল এগুলোর বিরুদ্ধে কথা বলতে পারে। তো কিছু কিছু দল এগুলা কিন্তু জিজ্ঞেস করতেছে, কিন্তু তাদের জিনিসগুলা কোনো মিডিয়াতে দেখাইতেছে না। কুদি মিডিয়া শুধুমাত্র মুদি মুদি মুদি, লাইক বিজেপির যা এজেন্ডা আছে তাই হচ্ছে প্রমোট করে থাকে, তো ওদের বয়ানগুলা কিন্তু ওইভাবে উত্থাপন হয় না। তো সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র আসে এগুলা, তো এগুলা থেকে তোমরা একটু ক্লু নিতে পারো। আর হচ্ছে কি বলবো, দেখো এমন এক সময় এই যে জেডি বেন্স, আমেরিকার জেডি বেন্স তার ফ্যামিলিকে নিয়ে হচ্ছে তাজমহল ঘুরতে আসছে, এই সময় হত্যাযজ্ঞ চালাইলো। তারপর ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদি, মোদি হচ্ছে সৌদিতে গেছে, তো সৌদিতে গেছে, সৌদিতে গিয়ে যার যে ডিলগুলা ছিল ডিলগুলা করবে কি, সৌদিতে গিয়ে পাত্তাই পায় নাই মোদি। মনে করো যে 5 দিনের ট্যুর ছিল, তো সেটা হচ্ছে 2 দিনের মধ্যে শেষ করে আবার চলে আসতে হয়েছে। জনগণকে মানে সান্ত্বনা দিচ্ছে যে আমি চলে আসলাম, আমার দেশে হত্যাযজ্ঞ চালাইলো এটা। কিন্তু আসল কথা হচ্ছে তুমি যখন সৌদি আরব আর হচ্ছে ইন্ডিয়ার মধ্যে যে চুক্তিগুলো হবে বা যে আলাপ আলোচনার জন্য গেছে, এগুলোতে ইন্ডিয়ান মোদি কোনো পাত্তাই পায় নাই, এই জন্য মনে করে তাড়াতাড়ি আরো চলে আসতে হয়েছে। তো এইগুলোর মধ্যেও এই বন্ধন আছে অনেক কিছু। জেডি ভেন্সও ইন্ডিয়াতে আসবে, আর জেডি ভেন্সকে তোমরা ভালো করে জানো ডোনাল্ড ট্রাম্পের কি। তো লাইক জেডি ভেন্স আসলো ওই সময় হত্যা, তার মানে আমেরিকারও তো টনক নড়তেছে যে জেডি ভেন্স তাজমহলে ছিল, জেডি ভেন্স তাজমহলের জায়গা না থাকা হচ্ছে, সে যদি হচ্ছে কাশ্মীরে থাকতো আজকে কি হইতো। তো এই জন্যই হত্যার সাথে সাথেই 1 ঘন্টার পরেই কিন্তু মোদির সাথে ডোনাল্ড ট্রাম্পের কথোপকথন হয়েছে কলের মাধ্যমে। দেখো এই মোদি সাপোর্ট পাওয়ার জন্য, অন্যান্য দেশের সাপোর্ট পাওয়ার জন্য এই বন্ধনটা করতে পারে। কারণ এখানে ইসলাম, এ দেখো ইসলামকে যখন ছোট করা হবে, ইসলামকে টেররিস্ট বলে আখ্যায়িত দিবে, তখন পশ্চিমা অনেকগুলো কান্ট্রি কিন্তু সাপোর্ট করবে। তো মোদি সেটাই চাচ্ছে। নাহলে জেডি ভেন্স ইন্ডিয়াতে আসবে তখনই হামলা, পারফেক্ট হামলা একবারে। টেরোরিস্ট আক্রমণ করলে কিন্তু হচ্ছে, আর যারা বলো যে আসলে মুসলিমরা এমন করে, দেখো কোনো মুসলিম যদি হচ্ছে কাউকে হত্যা করে বা কোনো জায়গায় হামলা চালায়, ওরা আগে থেকেই বলে থাকে, এই যে হামাস ইসরায়েলের উপর যে হামলাগুলো চালায়, এগুলো আগে থেকে বলে দেয় না যে আমরা এত ঘন্টার মধ্যে হচ্ছে হামলা চালাবো, যদি না তোমরা এটা করো, যদি না ওইটা করো, শর্ত সাপেক্ষে এটা বলে তারপর হচ্ছে হামলা চালায়। ইসলামের ইতিহাস ঘেটে দেখো, কখনো ওরা না বলে কাপুরুষের মতো গিয়ে কাউকে মেরে ফেলে নাই। ওরা আগে থেকে বলে বলে তারপর হচ্ছে শর্ত সাপেক্ষে যদি সবকিছু না হয় তখন যুদ্ধের ক্ষেত্রে যায়। এটাই ইসলাম। কি টেরোরিস্টের কোনো ধর্মই নেই, ওরা আসলে যারা মানুষ হত্যা করে, সেটা হোক ইসরায়েলের, সেটা ওই ইন্ডিয়াতে কাশ্মীরে হামলা করলো। দেখো তোমরা বলতেছো শুধুমাত্র হিন্দু হত্যা, তো কাশ্মীরের অতীতের যত হত্যা হয়েছে সবচেয়ে বেশি তো মুসলিম হত্যা হয়েছে এই পর্যন্ত। স্ট্যাটিস্টিক চেক করে দেখো, এই যে গত হত্যাটার মধ্যে না হচ্ছে হিন্দু যারা ছিল তাদেরকে মারা হয়েছে। আর তারার এই প্রফেশন গুলা কি ছিল, ইউনিক টাইপের প্রফেশন ছিল, গভর্নমেন্টের সাথে একটু বন্ধন ছিল, এরকম টাইপের, জাস্ট টার্গেটেড কিল। না হলে কিন্তু টেরোরিস্ট হত্যা করলে কিন্তু সবাইকে মারতো, এরকম থাকতো, প্রত্যক্ষদর্শী কাউকে রাখতো না, রাখলে একজনকে রাখতো, 2জনকে রাখতো, কিন্তু অনেককে এখানে বাঁচিয়ে রাখছে। পুরুষগুলোকে মারছে, মহিলাদেরকে মারে নাই, হিন্দুদেরকে মারছে, মুসলিমদেরকে মারে নাই, এমন হয় নাই, কিন্তু না মুসলিম পুরুষকেও মারছে।
মুসলিমদেরকেও মারছে। তো কিন্তু গুদি মিডিয়া জাস্ট প্রচার করতেছে এখানে কালেমা নাই যাদের, তাদেরকে মারা হয়েছে, আর কাফেরদেরকে হত্যা করছে। আর এটা পাকিস্তানের নিবন্ধন। পাকিস্তানের নিবন্ধন কিভাবে হয়? তো তোমাদের ইন্টেলিজেন্স কি কাজ করে যে পাকিস্তান আইসা হামলা চালায়? আর পাকিস্তান হামলা চালাবে সেটা তো বলেই করবে, না বলে কি করবে? জেডি ভেন্সও ইন্ডিয়াতে আসলো, তখনই হামলা। তো এগুলার মানেটা বুঝতেছো? অমিত শাহ আবার হচ্ছে, দেখো অমিত শাহ যখন হচ্ছে ওই জায়গায় পাহালগামে গেছে হত্যার পর দেখা করার জন্য, ওদেরকে জাস্ট হচ্ছে মানুষ মারা গেছে, তাদেরকে তো একটা ভর্তুকি দিবে, তারপর হচ্ছে ওই ওদেরকে দেখার জন্য স্থানীয়দের সাথে দেখা করার জন্য গেছে। তো স্থানীয়রা কিছু বলতেছে, সেইগুলার ফুটেজ নেওয়া হয়েছে অমিত শাহ, কিন্তু সবগুলা কথা হচ্ছে মিউটেড। স্থানীয়রা যে কিছু বলতেছে, কোনো মিডিয়াতে টু শব্দ আসে নাই যে ওরা কি বলতেছে, আসলে অমিত শাহর সাথে কিসের কথা বলতেছে, কোন অভিযোগটা দিছে, কোনো কিছুই প্রকাশ করা হইতেছে না। এই গুদি মিডিয়া হচ্ছে এই কাজ করতেছে। আর যেগুলো হচ্ছে অমিত শাহর ব্যাপারটা তো গেল, আর এমনিতেই যারা হচ্ছে তদন্ত করার জন্য অন্যান্য মিডিয়া গুলা গেছে, এই যে গুদি মিডিয়ার গুলা হচ্ছে থাকে না, যারা স্থানীয় তাদের কাছে জিজ্ঞেস করে আপনার হামলার সময় কি হয়েছে না হয়েছে, কোথায় ছিলেন, কারা করলো, এরকম এগুলো খোঁজে না। তো এই খোঁজার মধ্যেই কিন্তু যখন স্থানীয়রা আসলে ট্রু ইভেন্টটা নিয়ে কথা বলতে চাইতেছে, তখন কিন্তু ক্যামেরা অফ করে দিতেছে, শাটডাউন এগুলোও আসতেছে, যে তখন ওরা হচ্ছে ইয়ে করতেছে না, ফুটেজ গুলা নিতেছে না বা লাইভে যাচ্ছে না, ক্যামেরা শাটডাউন করে দিতেছে। কিন্তু যখন আবার হচ্ছে আমরা অন্য কথা বলি, তখন আবার হচ্ছে ফুটেজ নেয়, সবকিছু করে, কিন্তু আমরা অ্যাকচুয়াল ইনসিডেন্টের কথা বলি, তখন কিন্তু আমাদের কথাগুলো রেকর্ড করা হচ্ছে না। তো এগুলো হচ্ছে এখন জাস্ট হচ্ছে অনলাইনের সোশ্যাল মিডিয়ার যে হচ্ছে গ্রাউন্ডেড পার্সন গুলো আছে, তারা গিয়ে কথা বলতেছে, এখন এগুলো পাইতেছে, যে হচ্ছে মিডিয়া গুলা যেমন বাংলাদেশে এতদিন যা হয়েছে যোগ্য এটা সেটা হাসিনা এত কিছু করতো, তো সবকিছু কি মিডিয়াতে আসতো? আসতে দিত না, জনগণের মনের ভাবটা প্রকাশ করতে দিত না। আর কাশ্মীর মানুষজন হচ্ছে আসলে কি চাইলো অমিত শাহর কাছে, এটা ইম্পর্টেন্ট ছিল না, যে আসলে কি করতেছে। তো এটা একবারে মিউটেড ভার্সন, কোনো মিডিয়াতে দেখাইলো না যে অমিত শাহর সাথে কি কথা বলতেছে। ইভেন দো অন্যান্য মিডিয়াগুলো যখন লাইভে ছিল, ওই জায়গার প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের কোনো বয়ান নিল না, তারপর যে স্থানীয়রা কি বলতে চায় এই ব্যাপারে তাদের কোনো বয়ান নিল না, কোনো কিছুই নিতেছে না। জাস্ট যেটা দিয়ে এজেন্ডা চালাইতে পারবো বিজেপি, সেটাই নিচ্ছে। এখানে আরেকটা ইস্যু হচ্ছে ইকোনমিক্যালি হচ্ছে ওদেরকে একবার উইক করে দেওয়া। এই যে কাশ্মীরে কিন্তু সবচেয়ে বেশি ইনকামটা আসে এই পর্যটকদের থেকে, মানে টুরিস্ট খাত থেকেই বেশি ইনকাম আসে। তো এখন দেখো ওরা যদি আসলেই জনবল হয়ে যায়, ইনকাম আসতে থাকে, তাহলে আনএমপ্লয়মেন্ট কমে যাবে, তারপর নিজেরা স্ট্রংগেস্ট পয়েন্ট অনেক বেশি হয়ে যাবে কাশ্মীরের জন্য, তখন হচ্ছে ভালো। কাশ্মীরের যে অনেক বিপ্লবী ইয়েগুলো সংগঠনগুলো উত্থান পায়, বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো অনেক বেশি আসন পেয়ে যায়, তাহলে নিজেরা যখন হচ্ছে মানে আসলে টাকায় স্বয়ংসম্পূর্ণ আর্থিকভাবে অনেক বেশি স্ট্রং থাকবে, তখন ঝামেলা না। তো এটাকে দুর্বল করার জন্য একটা পলিটিক্স, যে দুর্বল হয়ে গেলে দেখো আনএমপ্লয়মেন্ট যখন বেড়ে যাবে, ওদের কোনো খাওয়ার ব্যবস্থা থাকবে না, ইনকামের ব্যবস্থা থাকবে না, তখন কিন্তু হচ্ছে সরকারের পাপেট হিসাবে থাকে, কিন্তু গভর্নমেন্টের পাপেট হয়ে যায়। তখন মনে করে যে আমার অন্ন বস্ত্র বাসস্থান, আমার খাবার, আমার এডুকেশন, আমার জাস্ট ছোট্ট একটা চাকরি পাওয়াটাই আমার ফ্যামিলির জন্য অনেক কিছু। তখন কি আর ওইগুলো আসবে যে আমাদের সরকার আমাদের জন্য কি করতেছে, আমাদের সাথে কোন অন্যায়টা করতেছে, তারপর রিভলিউশন আনার জন্য আমরা কিছু করব, আমার মানে যেটাই হোক না কেন, ওই যে উন্নত কান্ট্রি গুলাতে মানুষ যেগুলোর জন্য ফাইট করে সেগুলো করতে পারবে যখন আর্থিকভাবে অনেক স্বয়ংসম্পূর্ণ থাকে। কিন্তু যখন আর্থিকভাবে অনেক অপদস্থ থাকবে, অনেক নিচু লেভেলে থাকবে, তখন হচ্ছে খেয়ে বা বেঁচে থাকাটাই অনেক বড় ব্যাপার। তো এইটা করার জন্যই একটা কাজ, যে এখন দেখো এখন জাস্ট কোনো টুরিস্ট আর যাবেই না, ওইটা বন্ধই থাকবে, একেবারে শাটডাউন হিসাবে কিন্তু আছে পুরো কাশ্মীর এখন। ওই এলাকাটা বিশেষ করে হচ্ছে পাহালগাম আর পুরো কাশ্মীরে শাটডাউনের মতো আছে। করোনার সময় যেমন ছিল ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ ছিল, ওই রকমই আছে। আর হচ্ছে টুরিস্ট যাওয়া তো এখন নিষেধ হয়ে গেছে। যারা অলরেডি আছে তাদেরকে অনেক সাপোর্ট করতেছে স্থানীয়রা, তাদের নিজের বাসায় নিয়ে হচ্ছে ঘুম পাড়াইছে, এরকম অনেকে হোটেলে থাকতে ভয় পাইতেছে, কারণ হোটেল অপরিচিত জায়গা, এটা সেটা জাস্ট হোটেলের কর্তৃপক্ষ থাকে, আর এখানে বিভিন্ন বিভিন্ন মানুষ, তো হতে পারে পাশের মানুষটা আমার মানে টেরোরিস্ট হতে পারে। তো এই ভয়ে হচ্ছে ওরা কি স্থানীয়দের বাসায় গিয়ে থাকছে, যারা এখনো পর্যন্ত আছে, তো তাদেরকে নিয়ে যাইতেছে বিভিন্ন যারা যেই গন্তব্য আছে ওই গন্তব্যতে চলে যেতেছে নিজের আবাসস্থলে। তো এটা দেখো ইকোনমিক্যালি অনেক উইক করার জন্য এটা একটা প্ল্যান হতে পারে। তো সবগুলো প্ল্যানেই হচ্ছে যেটাই করুক না কেন, প্রত্যেকটার নিবন্ধন এটা বিজেপি আর মোদির চাল, এটাই তো অমিত শাহ চাল, এটাই। ওরা ওদের চেয়ারের যত টনক না নড়ে, ওরা ওরার খাওয়ান দাওয়ান ব্যবস্থাটা যত ধ্বংস না হয়, সেই জন্যই এগুলো করে থাকে। প্রত্যেকটা ইনসিডেন্ট ইন্ডিয়াতে আরো এরকম অনেক ইনসিডেন্ট হয়েছে যেগুলো হচ্ছে সবগুলা নিবন্ধন ছিল হচ্ছে বিজেপির, কিন্তু কখনো বিচার হয় নাই, সেটাও ধর্মীয় ভাবে অন্যদেরকে দোষ দিয়ে দিছে। আসলে যে মানুষগুলো হচ্ছে যুক্ত, যেমন এইটার হত্যাযোগ্য যারা চালাইছে তাদেরকে তো খুঁজে বের করা সম্ভব, অবশ্যই সম্ভব। তো সম্ভব হওয়ার পর তাদেরকে শাস্তি দিবে, তাদেরকে কারা ফাইন্যান্স করছে সেগুলো দেখাবে, এটা সেটা। কিন্তু দেখবা এটার এই জায়গায় স্থগিত হয়ে যাবে, ব্যাপারটা অন্যদিকে মোড় নিয়ে যাবে, উল্টাপাল্টা মানুষকে ধরে এনে তাদেরকে চালিয়ে দিবে যে তারাই করছে, আসলে ওইরকম কিছু তারাই করে নাই। অ্যাকচুয়াল যারা অপরাধী তাদেরকে ধরবে নাই, কিন্তু এই যে অপরাধীটা যদি ধরে, তাহলে যে এটা যে একটা প্ল্যান্ট করা ছিল, আর এই প্ল্যানটা যে হচ্ছে বিজেপির করা, তো এটা তো ধরা খাওয়া যাবে। এই জন্য হচ্ছে অ্যাকচুয়াল টেরোরিস্ট যারা, তাদেরকে ধরা হবে না।
এখন বলা হচ্ছে টেরোরিস্ট, অবশ্যই টেরোরিস্ট যারা মারছে তারা খুবই অন্যায় করছে, এটা অনেক অন্যায়, তাদেরকে শাস্তি দেওয়া হোক। এটা স্থানীয়রা চাইতেছে, কাশ্মীরা চাইতেছে, সারা বিশ্বের মুসলিম সবাই চাইতেছে যে এইভাবে হত্যাযজ্ঞ চালানো যায় না, এটা সবাই চাইতেছে। তোদের মতো ইন্ডিয়ান ফালতু জনগণ তোদের মতো না যে হচ্ছে এই গাজায় হামলা চলতেছে তোরা ইসরায়েলের পক্ষ নিতেছিস। এখন বোঝ যে টেরোরিস্টরা যখন হচ্ছে অন্যায়ভাবে যখন কোনো মানুষজনকে মেরে ফেলে কোন জায়গায় এসে লাগে, তোরা কিভাবে হচ্ছে যারা হত্যাযজ্ঞ চালায় তাদের পক্ষ নেস। পাকিস্তানকেই বন্ধন করতেছে। পাকিস্তানের পানির চুক্তি আছে একটা পাকিস্তানের ইন্ডিয়ার মধ্যে, ওই চুক্তি এখন রিজেক্ট করে দিছে, বাতিল করে দিছে। পাকিস্তানের সাথে এখন দাঙ্গা লাগাইতে চাইতেছে। পাকিস্তানের এই বন্ধন কিভাবে এই জায়গায় হয় সেটা প্রমাণ করে দেখাক মোদি। তোরা ইন্ডিয়ান জনগণ এই জিজ্ঞাসাটা করতেছস না সরকারের কাছে যে ওরা কিভাবে এই জায়গায় আসছে, ওই পর্যন্ত কারা ওদেরকে হচ্ছে স্থায়িত্ব দিছে, কারা যুক্ত আছে এখানে। অবভিয়াসলি ইন্ডিয়ান মানুষজন, ইন্ডিয়ান কোনো পলিটিক্স পার্টি এখানে জড়িত।